নমস্কার বন্ধুরা, কুকফিলিয়া আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আজকে একটি অত্যন্ত সুস্বাদু মোগলাই মিষ্টি পদ নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটির নাম শাহী টুকরা। বলা হয় প্রধানত লখনৌ শহরে এই মিষ্টি পদ দুধের সর জমিয়ে বানানো হতো। সেটি গুরুপাক এবং স্বাস্থ্যের পক্ষে পেটে ভারী বলে পরে এটির একটা সহজ সংস্করণ লখনৌ নবাবের যে খান সামারা ছিলেন তারা বের করেন এবং সেটি পাউরুটি দিয়ে তৈরি করা হতো। তো আমি আজকে সেভাবেই করে দেখাচ্ছি। নিয়েছি কোয়ার্টার ব্রেড এবং দুটো জায়গায় দুধ নিয়েছি, একটা ছোট জায়গায় আর একটা বড় জায়গায়। মোটামুটি বড় জায়গায় 500 গ্রাম মতো দুধ নিয়েছি, 500 মিলিলিটার। আর নিয়েছি চিনি 1 কাপ মতন, নিয়েছি কাজু বাদাম এবং নিয়েছি অ্যালমন্ডস কিছুটা আমরা সাজানোর জন্য ব্যবহার করব অর্ধেকটা, আর অর্ধেকটা আমরা মালাইয়ের সময় ব্যবহার করব মালাই বানাতে। তাছাড়া নিয়েছি সাজাবার জন্য কিছু চেরি আর কিছু কিশমিশ এবং সুগন্ধি হিসেবে ব্যবহার করব বড় এলাচ এবং ছোট এলাচ। বড় এলাচ এবং ছোট এলাচ দু রকম এলাচি এই রান্নায় প্রয়োজন। এর সঙ্গে লাগবে একটু গোলাপ জল এবং কেশর বা স্যাফরন। প্রথমেই কোয়ার্টার ব্রেডগুলো নিয়ে নিচ্ছি এবং কোয়ার্টার ব্রেডগুলো যে পোড়া অংশটা বা কালো শক্ত অংশ, সেই অংশটা কেটে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখে বোঝার চেষ্টা করুন। এই কালো শক্ত অংশটা আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং বাকি যে সাদা নরম পাউরুটির অংশ সেটাকে আমরা চৌকো চৌকো টুকরো করে নিচ্ছি। একটা কোয়ার্টার ব্রেডকে আপনারা 4টে টুকরো করতে পারেন, তাতে আমার মনে হয় একটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড মাপ হয়। এভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে কেটে নিয়েছি এবং এইবার পাউরুটিগুলো কেটে নেওয়ার পর আমরা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব একদম সিঙ্গেল লেয়ারে। একটা হামানদিস্তার মধ্যে বড় এলাচের দানাগুলো দিয়ে থেতো করে আমরা বীজগুলো শুধু বের করে খোলাগুলো ফেলে দেব। বড় এলাচের বীজগুলো আমরা পাউরুটির মধ্যে গাঁথবো। আপনারা ভিডিওতে দেখুন। আঙুলের সাহায্যে পাউরুটির মাঝখানে কয়েকটা বড় এলাচের দানা নিয়ে এভাবে চাপ দিলে খুব সহজেই পাউরুটির মধ্যে ঢুকে গেঁথে যাবে এবং এটি সহজে বেরিয়ে আসবে না। এভাবে আপনারা প্রত্যেকটা পাউরুটির মধ্যে বড় এলাচের দানাগুলি গেঁথে দেবেন এবং ছোট এলাচটা আমরা পরে অন্য একটি কাজে ব্যবহার করব। এক এক করে সমস্ত পাউরুটির টুকরোগুলোতে বড় এলাচের দানা গাঁথা হয়ে গেলে আমরা যে ছোট ভাগে দুধটা রেখেছিলাম সেই দুধ থেকে চামচের সাহায্যে একটু করে দুধ নিচ্ছি এবং প্রত্যেকটা পাউরুটিতে 2 চামচ কি 2.5 চামচ করে দুধ দিয়ে এভাবে ভিজিয়ে দিচ্ছি এবং এভাবে দুধ দেওয়ার পরে পাউরুটিটা ভিজতে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টা। এই 2 ঘন্টা সময়টা আপনারা কিছুতেই কম করবেন না। 2 ঘন্টা ভিজতে দিলে আপনাদের এই রান্নাটা আরো বেশি ভালো হবে। এবার আবার হামানদিস্তার মধ্যে ছোট এলাচের সঙ্গে চিনি থেতো করে নিচ্ছি এবং ছোট এলাচের খোসাটা বাদ দিয়ে চিনির সঙ্গে ছোট এলাচের দানাটা একদম মিহি গুঁড়ো করে নিয়েছি এবং এই গুঁড়োটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে মোটা দানাটা বাদ দিয়ে দেবো। আমরা ছোট এলাচের দানা এবং চিনির মিহি গুঁড়োটা ব্যবহার করব। এটা সুগন্ধি হবে এবং জিনিসটা মসৃণ হবে। একটা মিক্সার গ্রাইন্ডারে কাজু বাদাম সবগুলো এবং আমন্ডস থেকে অর্ধেকটা নিয়ে আমরা শুকনো ভাবেই গুঁড়ো করে নিচ্ছি এবং এই গুঁড়োটা চাইলে আপনারা গুঁড়ো করবার পরে একটু দুধ দিয়েও গুলে নিতে পারেন অথবা গুঁড়োটাই দুধের মধ্যে মিশিয়ে নিতে পারেন অথবা দুধ এর সঙ্গে মিশিয়েও ব্লেন্ড করতে পারেন, সেক্ষেত্রেও অসুবিধার কিছু নেই। এবার একটা পাত্রে মালাই বানাবার জন্য দুধ নিয়ে নিচ্ছি এবং অল্প একটু দুধ বাঁচিয়ে রেখে তার মধ্যে ওই বাদামের গুঁড়োটা গুলে নিচ্ছি। আপনারা চাইলে এই গোলাটাকেও আরেকবার মিক্সিতে ব্লেন্ড করে মিহি করে নিতে পারেন। এবার দুধটাকে ফুল ফ্লেমে ভালো করে জাল করে নিচ্ছি এবং খুব বেশি কমাবার দরকার নেই। আপনারা ফুল ফ্যাট বা ফুল ক্রিম মিল্ক নেবেন মালাই বানাবার জন্য এবং সেটা একবার বা দুবার জাল এসে গেলেই তার মধ্যে দিয়ে দেবেন কম পরিমাণে চিনি, অর্থাৎ 2 চামচ হিপড বা 2 উঁচু উঁচু চামচ চিনি দিয়ে দেবেন। মালাই খুব বেশি মিষ্টি হলে সুস্বাদু হয় না। এবার এই মালাইয়ের মধ্যে অর্থাৎ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো কেশর বা জাফরান এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এরপরে দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর চিনির যে সুগন্ধি গুঁড়ো আমরা তৈরি করে রেখেছিলাম সেটা। আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এমত অবস্থায় আপনারা গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন।
কমিয়ে দেওয়ার পর বাদামের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবেন এবং এই বাদামের পেস্ট দেওয়ার পরে খুব সুন্দর করে কম আঁচ থাকা অবস্থাতেই নাড়াচাড়া করবেন। আঁচ বাড়িয়ে দিলে এই অবস্থায় বাদাম ডেলা পেকে যেতে পারে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর দরকার হলে আপনারা একটু হুইস্ক করে নিতে পারেন, যেভাবে আমি নিয়েছি। এবং কিছুক্ষণের মধ্যেই, মোটামুটি 2-3 মিনিট রান্না করার পরেই আপনারা দেখতে পাবেন এই মালাই ঘন হতে শুরু করেছে। এই অবস্থায় আপনারা গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন এবং একটু গোলাপ জল দিয়ে মালাইটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে ওভেন থেকে সরিয়ে নেবেন। এবারে আমরা চিনি শিরা তৈরি করব। ফলে 1 কাপ চিনির মধ্যে আর 1 কাপ জল দেব এবং এই 1 কাপ চিনি এবং 1 কাপ জলটাকে খুব ভালো করে চড়া আঁচে জাল করে নেব। খুব সুন্দর করে ফুটে উঠলে আঙুলে দিয়ে দেখবেন। 1 তার বা 2 তারের শিরা বানানোর দরকার নেই, মোটামুটি 1-2 জাল উঠলেই গ্যাস বন্ধ করে তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে আমরা এই চিনি শিরাটা তৈরি করে সরিয়ে রাখছি। এরপর মালাইটা যখন বেশ ঠান্ডা হয়ে যাবে তখন তার মধ্যে কিশমিশ পেস্ট করে 2 চামচ দিয়ে দেবেন। কিশমিশটা আপনারা মালাইটা ঠান্ডা হওয়ার পরে দেবেন, তাতে কিশমিশের টেক্সচার এবং সুগন্ধটা থাকে এবং একটা সুন্দর মিষ্টত্ব অ্যাড হয়। এবার একটা গরম কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিতে হবে, যেহেতু পাউরুটির টুকরোগুলোকে আমরা ডিপ ফ্রাই করব বা ডুবো তেলে ভাজবো। তেল গরম হলে তার মধ্যে 1 চামচ ঘি দিচ্ছি এবং ঘিয়ের পরে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। বড় এলাচের দানা আমরা গেঁথে রেখেছিলাম, সেই গাঁথা পাশটা উপরের দিকে দিয়ে পাউরুটিগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো এবং মাঝারি থেকে চড়া আঁচে রেখেই এপিট ওপিট 2 মিনিট করে ভেজে নিতে হবে। মোটামুটি সোনালী রং ধরা পর্যন্ত ভাজলেই হবে, খুব কড়া করে ভাজবার দরকার নেই। ডুবো তেলেই ভাজতে হবে এবং ঘি মেশাতে এই ভাজাটা একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। 1 পিঠ 2 মিনিট করে ভেজে নেওয়ার পর এইরকম সোনালী রং ধরা পর্যন্ত আপনারা ভাজবেন পাউরুটির টুকরোগুলো এবং তারপর ছান্তার সাহায্যে ভালো করে তেল ছেঁকে একটা পাত্রে সরিয়ে রাখছি। এভাবে 1 করে সমস্ত পাউরুটির টুকরোগুলো ভেজে নিতে হবে। শাহী টুকরা মোগলাই একটি অত্যন্ত জনপ্রিয় পদ এবং অত্যন্ত সুস্বাদু একটি মিষ্টি পদ। খাবার শেষের পাতে আপনারা সার্ভ করতে পারেন ফ্রিজে রেখে ঠান্ডা করে। অত্যন্ত সুগন্ধি এবং ভীষণই ফ্লেভারফুল এবং মসৃণ এবং খুব ভালো টেক্সচারের একটা খাবার। যদিও এটা একটু গুরুপাকের মধ্যে পড়ে, কিন্তু আপনারা এক একদিন উৎসবের খাবারের মধ্যে, ফ্যান্সি খাবারের মধ্যে এটা রাখতেই পারেন। 1 করে আমরা সমস্ত পাউরুটির টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। নিজেরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হয়। পাউরুটির টুকরোগুলো আবারও বলছি, দরকার হলে 2 হাতার সাহায্যে উল্টে নেবেন এবং আবারও বলছি, মোটামুটি চড়া থেকে মাঝারি আঁচের মধ্যে রেখেই ভাজবেন। কম আঁচে ভাজলে পাউরুটিগুলো মচমচে হয়ে যাবে। পাউরুটির টুকরোগুলো ভাজা হয়ে গেলে চিনি শিরাটা উষ্ণ অবস্থায়, অর্থাৎ পুরোপুরি ঠান্ডা হবে না, মোটামুটি উষ্ণ গরম থাকবে, এইরকম অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে 1 করে একবার এপিট একবার ওপিট, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, চিনি শিরার মধ্যে দেবেন, একবার এপিট একবার ওপিট করে চুবিয়ে তুলে নিতে হবে এবং তাতেই পাউরুটির টুকরোগুলো ভিজে যাবে। এবং তারপরে একটা সার্ভিং ডিশ, সেটার মধ্যে আমরা পাউরুটির টুকরোগুলোকে সাজিয়ে নিচ্ছি এমন ভাবে যাতে বড় এলাচ গাঁথা অংশটা উপরে থাকে। সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি এবং দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে পাউরুটির টুকরোগুলো চিনির রস খেয়ে। আমরা এর উপরে আবারও একটু চিনির শিরা চামচের সাহায্যে অল্প অল্প করে, একদম সামান্য করে দিয়ে দিচ্ছি। অলরেডি পাউরুটির টুকরোগুলো ভেজাই আছে, তাও অল্প করে দিয়ে দিচ্ছি এবং তার উপরে ছড়িয়ে দিচ্ছি মালাই। যে মালাইটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে এবং মোটামুটি একটু পুরু করে আপনারা মালাইটা দেবেন, যেহেতু এই মালাইটা সুস্বাদু। এবং তারপরে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চেরির টুকরো এবং আমন্ডের টুকরো। ব্যাস, তার উপরে আরো একটু সুন্দর করে সাজানোর জন্য সামান্য কেশর বা জাফরান ছড়িয়ে দিচ্ছি এবং তৈরি হয়ে গেল আমাদের শাহী টুকরা। অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অত্যন্ত সুস্বাদু হয় খেতে। চাইলে একটুকে উপরে গলানো ঘি বা মাখনও ছড়িয়ে সার্ভ করতে পারেন, সেটা আমি করছি না। ভীষণ সুন্দর, অত্যন্ত সুস্বাদু মোগলাই, অত্যন্ত জনপ্রিয় একটি পদ শাহী টুকরা। কেমন লাগলো আপনাদের ভিডিও জানাবেন, ভালো লাগলে আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওতে কমেন্ট করে আপনাদের ভালো লাগা খারাপ লাগা জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। খুব ভালো থাকবেন,
সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।